আসসালামু আলাইকুম। আমি ২৭-এর পোলাপান। যে ৫টা ভুলের কারণে তুমি অনেক বেশি পড়েও তোমার রেজাল্টটা ভালো হচ্ছে না, এগুলো নিয়ে আজকে কথা বলব। তাহলে চলো শুরু করি। ১ম এ যেই সমস্যাটা সেটা হচ্ছে পড়াগুলো ভালোভাবে রিভিশন না দেওয়া, ঠিক আছে? তোমরা পড়াশোনাগুলো খালি পড়েই যাও, ঠিক আছে? বিভিন্ন টপিক শুধু পড়ো। কিন্তু তোমরা কি দাও না? রিভিশন দাও না, ঠিক আছে? রিভিশন দাও না। এর জন্য কি হয়? এর জন্য হয় হচ্ছে তুমি কোন টপিকটাতে কতটুকু পড়ে কতটুকু মনে রাখতে পারবে এটা তোমরা বুঝো না, ঠিক আছে? সো তোমার কি করতে হবে, প্রত্যেকটা টপিক পড়ে তোমার একটা রিভিশনের সময় রাখতে হবে। কিভাবে রাখবা আমি একটু তোমাকে দেখাই দিই। মনে করো তুমি হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে একটা টপিক পড়ছো, সেটা হচ্ছে মনে করো কালেমা, ঠিক আছে? কালেমা। এই যে কালেমা যেটা পড়ছো তুমি সকালবেলা, এটা হচ্ছে তুমি কি করবা, তোমার মুখস্থ করার পরে তুমি ১২টার দিকে আরেকবার রিভিশন দিবা, ঠিক আছে? কি দিবা? রিভিশন দিবা। কয়টায়? ১২টার দিকে, ঠিক আছে? মানে রিভিশন বলতে কি, তুমি হচ্ছে ১০ মিনিটে তুমি এসে একটু চোখের সামনে দিয়ে বুলাবা যে আমি যেটা পড়ছি ওটা আছে কিনা। তারপরে যেটা করবা সেটা হচ্ছে তুমি যখন ঘুমাতে যাবা, ঠিক আছে? ঘুমাতে যাবা তখন আরেকবার রিভিশন দিবা। রিভিশন মানে হচ্ছে ১০ থেকে ১৫ মিনিট দেখবা এবং পরের দিন যখন সকালবেলা পড়তে বসবা তখন এটাকে ২ বার লিখবা, ঠিক আছে? লিখবা, ঠিক আছে? তুমি যদি এই সাইকেলে যদি তুমি এই ৩ বার তোমার রিভিশন সহ হয়ে যায় তাহলে এটা তোমার মধ্যে গেঁথে যাবে এবং পরীক্ষার হল পর্যন্ত তুমি আর জীবনে এই কালেমা ভুলবা না, ঠিক আছে? সো তুমি কি করবা? অবশ্যই এই সাইকেলে একটা রিভিশন দেওয়ার ট্রাই করো। প্রত্যেকটা টপিক যখন পড়বা, প্রত্যেকটা সাবজেক্ট যখন পড়বা, এই সাইকেলে যদি তুমি দাও তাহলে অবশ্যই তুমি আর ভুলবা না, ঠিক আছে? আরেকটা হচ্ছে কোথায় মূলত সমস্যা সেটা না খোঁজা। তুমি পারো হচ্ছে মনে করো তুমি কোরআনটা ভালো পারো, ঠিক আছে? কোরআনটা ভালো পারো, তুমি সারাদিন খালি কোরআনেই পড়ো। কিন্তু তুমি যে আইসিটি ভালো পারো না, তুমি যে এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল পারো না, তুমি যে কোডিং পারো না, ঠিক আছে? কোডিং পারো না, বা হচ্ছে তুমি হচ্ছে সংখ্যা পদ্ধতি পারো না, ঠিক আছে? আইসিটি সংখ্যা পদ্ধতি পারো না, এগুলো যে পারো না এগুলোর দিকে তোমার কোনো কনসার্ন নাই, ঠিক আছে? বা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের তুমি যেই উইথগুলো উইদাউটগুলো এগুলো পারো না, এগুলো জীবনও তোমরা খুইলা দেখো না। এই উইক পয়েন্ট তোমার কোন জায়গায় ওইটা হচ্ছে তুমি টার্গেট করো না। এর জন্য তুমি কি পারো না, তোমার পরীক্ষাটা খারাপ হয়। অনেক বেশি পড়েও তোমার দুই একটা সাবজেক্ট খারাপ হওয়ার কারণে তোমার রেজাল্টটাও খারাপ হয়, ঠিক আছে? সো তোমরা আমার থেকে তুমি ভালো জানো যে তোমার আসলে উইক পয়েন্টগুলো কোথায়। ওই উইক পয়েন্টগুলোতে তোমার বেশি বেশি করে পরিচর্যা করতে হবে। যেমন যেই টপিকে তোমার সমস্যা ওই টপিকগুলো তুমি অবশ্যই কি করবা, অবশ্যই তুমি ওগুলো টার্গেট করে ওগুলোকে সমাধান করার চেষ্টা করবা। তারপর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না করা, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার বলতে কি বোঝায়? মনে করো একটা টপিক পড়ছো, তুমি কোনো রকম পড়লা কিন্তু মূলত জিনিসটাকে কি বলে ওইটা তুমি বোঝো না। মনে করো তুমি হচ্ছে পৌরনীতির সংসদীয় তোমার হচ্ছে মানে নির্বাচন পদ্ধতি পড়লা, বা হচ্ছে ওইটা জিনিসটা কি ওইটাই তুমি বোঝো না, ঠিক আছে? বা মন্ত্রী পরিষদ কিভাবে গঠন হয় তুমি রিডিং পড়ে গেলা কিন্তু তুমি কিছুই বুঝলা না, ঠিক আছে? এর ফলে কি হয়, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয় না, পরীক্ষার হলে তুমি ভালোভাবে মনের মতো করে লিখে আসতে পারো না, এর জন্য তোমার পরীক্ষা খারাপ হয়। এর জন্য প্রত্যেকটা টপিক যখন পড়বা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে তারপর হচ্ছে পরবর্তী তুমি টপিকে যাবা। তারপর যেটা বলবো হচ্ছে নিয়মিত প্র্যাকটিস না করা, ঠিক আছে? তোমরা একবার একটা জিনিস পড়ে রাখো আর জীবনে ধরার কোনো প্র্যাকটিস করার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? সো তুমি মনে করো তুমি উইথ ক্লু পড়লা, উইথ ক্লু বা উইদাউট ক্লু যেগুলো আসে ওগুলো প্রায় পোলাপানাই পারে না। ওগুলো কি করে, একবার একটু দেখে দেখে আবার পরীক্ষার আগের দিন রাতে দেখে। মাঝখানে যে একটু টাচে থাকতে হবে বা প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা তোমাদের থাকে না। এর জন্য তোমরা কি করো, অনেক বেশি পড়েও তোমরা ভালো একটা ফলাফল করতে পারো না। আরেকটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট না করা, ঠিক আছে? মনে করো তোমার হচ্ছে কোরআনে হচ্ছে তোমার ৬০টা আয়াতের অনুবাদ লিখতে হয়, তারপরে হচ্ছে তোমার আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন লিখতে হয় এবং তাহাকিক লিখতে হয়, ঠিক আছে? তাহলে তাহাকিক লিখতে হয়। এখন তুমি এই ৫টা আয়াত তুমি সুন্দর করে একদম সব কিছু দিছো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, যেভাবে প্রসঙ্গ, উৎস, উপসংহার সব কিছু দিয়ে আসছো, কিন্তু তুমি টাইম ম্যানেজমেন্ট না করার ফলে তুমি ২টা দিতেই পারো নাই, ঠিক আছে? এর ফলে কি হবে,
এর ফলে হচ্ছে যে 60টা পরিপূর্ণ দিয়ে আসছে, পরিপূর্ণ বলতে ওই যে প্রসঙ্গ দেয় নাই, উৎস দেয় নাই, বা কোনোভাবে শেষ করে আসছে, সে এ প্লাস পেয়ে যাবে। ঠিক আছে, এ প্লাস পেয়ে যাবে, কিন্তু তুমি এই 5টা ভালো করে লিখেও তুমি এ প্লাস আর পাবা না। ঠিক আছে, এর জন্য কোনটায় কতটুকু টাইম তুমি দিবা ওইটা আগে থেকেই তোমার মাথায় সেভ করে নিয়ে যেতে হবে, এবং ওই টাইমের মধ্যেই তোমার লেখা শেষ করতে হবে। ঠিক আছে, সো এই টাইমটা তোমার ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। তুমি সব কিছু পেরেও যখন তুমি দিতে পারো না, টাইম ম্যানেজমেন্ট না করার কারণে, তখন কি হয়, তখন হচ্ছে তুমি কোনোভাবেই আর ভালো রেজাল্ট করতে পারো না। তারপর হচ্ছে এক্সাম দাও বেশি বেশি, মানে হচ্ছে তোমরা পড়োই, শুধু পড়ো, কিন্তু লেখার একটা অভ্যাস তোমাদের মধ্যে নাই। এর ফলে তোমাদের এক্সামগুলো খারাপ হয়, কারণ তোমরা একদম কলম নিয়ে গিয়ে এক্সাম হলে গিয়ে লেখা শুরু করো, কিন্তু এর আগে যে তোমার লেখার প্র্যাকটিস করা দরকার, তুমি যে বেশি বেশি টাইম মানে টাইম লিখতে পারতেছো কি না এটা দেখা দরকার। এই কমন সেন্সটা তোমার মধ্যে একটু কম থাকায় তুমি অনেক বেশি পড়ো, অনেক বেশি পরিশ্রম করো, কিন্তু তুমি হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারো না। এই জিনিসগুলো যদি তুমি, এই 5টা 6টা জিনিস যদি তুমি জানো, তাহলে ইনশাআল্লাহ আমি বলবো যে তোমার আলিম পরীক্ষা অনেক বেশি ভালো হবে। তোমার টাইম বেশি দিন নাই, তোমরা কিন্তু এখন থেকে যদি একটু সিনসিয়ার হও, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে তোমাদের জন্য। আমাদের আলিমের হচ্ছে আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে আলিম 27 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। আমরা একদম ফার্স্ট, মানে একদম তোমাদের এখন থেকে শুরু করে একদম আলিম পরীক্ষা তো শেষ হবেই, তারপরে অ্যাডমিশন পর্যন্ত, অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমরা তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে আমরা তোমাদের বিভিন্ন গাইডলাইন দেব, তোমাদেরকে বিভিন্নভাবে সাজেশন দেব, বিভিন্নভাবে আমরা তোমাদেরকে সাপোর্ট দেব, এবং সমস্ত ক্লাস আমরা অলরেডি রেকর্ড করে রাখছি। তুমি শুধু একটার পর একটা করে যেতে পারবা। ঠিক আছে, সো যারা নিতে চাও তোমরা হচ্ছে অবশ্যই আমাদের পেজের যে ইনবক্সে মেসেজ দাও। আর যারা নিতে চাচ্ছ না, বা হচ্ছে যারা নিবা না, তারা অবশ্যই যদি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করবা। আমরা আশা করি যে তোমরা ভালো রেজাল্ট করো এবং বাবা মার মুখ উজ্জ্বল করো। আগামী কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।